ইউসেপ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউআইসটি ঢাকা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমে আপনাদের স্বাগতম। আজকের ক্লাসের উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আকরাম হোসেন, জুনিয়র ইনস্ট্রাক্টর, কম্পিউটার ডিপার্টমেন্ট। আমাদের আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে তা হচ্ছে প্রোগ্রামিং এসেনশিয়ালস, যার বিষয় কোড 66631। আজকে আমি আপনাদের সাথে ব্যবহারিক নিয়ে আলোচনা করব। এই বিষয়টির প্রথম যে ব্যবহারিক আমাদের জানতে হবে তা হলো পাইথনে ভেরিয়েবল ব্যবহার করে কতিপয় প্রোগ্রাম কিভাবে লিখতে হয় সে বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আজকের এই ব্যবহারিক শেখার মাধ্যমে আমাদের যে সমস্ত উদ্দেশ্য সাধিত হবে তা হচ্ছে আমরা ভেরিয়েবল সম্পর্কে জানতে পারবো এবং ভেরিয়েবল ব্যবহার করে কিভাবে পাইথন প্রোগ্রাম রচনা করতে হয় তা জানতে পারবো। তো চলুন প্রথমে আমরা ভেরিয়েবলের সংজ্ঞা সম্পর্কে জেনে নিই। ভেরিয়েবল হচ্ছে মেমোরিতে ডাটা রাখার জন্য কিছু ফাঁকা স্থান বা জায়গা। যখন আমরা কোনো প্রোগ্রাম নিয়ে কাজ করি তখন আমাদের কিছু ইনপুট নিতে হয়, আবার প্রোগ্রামটি যখন এক্সিকিউট করে বা প্রোগ্রাম থেকে যখন আমরা ফলাফল পাই তখন কিছু আউটপুট আমরা পেয়ে থাকি। তো এই ইনপুট এবং আউটপুট এগুলো হচ্ছে সবসময় একরকম হয় না। আমরা যে প্রোগ্রামে ইনপুটগুলো দিয়ে থাকি সেগুলো বিভিন্ন সময় বিভিন্ন হয়ে থাকে, আবার প্রদত্ত ইনপুটের উপর প্রসেসকৃত যে ফলাফল সেটিও আবার বিভিন্ন সময় বিভিন্ন হয়। তো আমরা প্রোগ্রামে যে সমস্ত ইনপুট এবং আউটপুট পেয়ে থাকি বা দিয়ে থাকি সেগুলোর জন্য আমাদের একটি করে নাম বরাদ্দ করে দিতে হয়, এবং যে নামগুলো আমরা দিয়ে থাকি তাদের টাইপটাও আমাদেরকে উল্লেখ করে দিতে হয়। এই নাম এবং টাইপ এই দুটি সমন্বয় হচ্ছে আমাদের ভেরিয়েবল। ভেরিয়েবলের মধ্যে ভেরিয়েবলকে আমরা ভাবতে পারি ভেরিয়েবল একটি ফাঁকা জায়গা যেখানে হচ্ছে আমরা কোনো ইনপুট রাখতে পারি বা প্রসেসকৃত ফলাফল আমরা রাখতে পারি, যেখান থেকে আউটপুট আমরা প্রদর্শন করে দিতে পারি। তো এই ব্যবহারিকের মাধ্যমে আমরা মূলত আজকে বিভিন্ন ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় এবং ভেরিয়েবল ডিক্লেয়ার করে কিভাবে প্রোগ্রাম রচনা করতে হয় তা শিখব। ব্যবহারিকটি সম্পন্ন করার জন্য আমাদের যে সমস্ত উপকরণ লাগবে তা হলো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইনস্টল করা একটি কম্পিউটার সেট। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বর্তমান যে ভার্সনটি আমরা ইউজ করছি সেটি হচ্ছে 3.8 IDLE ভার্সন, যেটি হচ্ছে খুবই লাইট এবং সহজে আমরা রান করতে পারি। তবে এর প্রিভিয়াস যদি কোনো ভার্সন ইনস্টল করা থাকে সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামটি আমরা স্বাভাবিকভাবে সম্পন্ন করতে পারবো, কোনো প্রবলেম হবে না। ভেরিয়েবল ব্যবহার করে প্রোগ্রাম রচনা করার জন্য প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের কম্পিউটার সেট চালু করতে হবে এবং স্টার্ট মেনু থেকে অল প্রোগ্রামসে গিয়ে পাইথন আইডিএলই তে ক্লিক করতে হবে। পাইথন আইডিএলই সেল ওপেন হলে আমরা নিচের প্রোগ্রামগুলো টাইপ করব। চলুন তাহলে প্রথমে আমরা দেখে নিই ভেরিয়েবল ব্যবহার করে কিভাবে আমরা সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইটে রূপান্তর করতে পারি তা নিয়ে একটি পাইথন প্রোগ্রাম। অর্থাৎ এই প্রোগ্রামটির কাজ হবে সেলসিয়াস তাপমাত্রাকে ইনপুট হিসেবে গ্রহণ করে তাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর করা। তো আমরা যে সেলসিয়াস তাপমাত্রাটি প্রোগ্রামে গ্রহণ করব সেটি একটি ভেরিয়েবল হবে এবং যে ফলাফলটি আমরা ফারেনহাইট তাপমাত্রায় পাবো সেটিও একটি ভেরিয়েবল হবে। এই প্রোগ্রামটিতে প্রথমে আমরা হচ্ছে সেলসিয়াস নামক ভেরিয়েবলটি ডিক্লেয়ার করেছি। এখানে আমরা সেলসিয়াসের পরিবর্তে সি বা অন্য কোনো নাম দিয়েও চালিয়ে দিতে পারতাম, তবে সেলসিয়াস ব্যবহার করার কারণ হচ্ছে যখন কোনো ইউজার এই প্রোগ্রামটি দেখবেন তখন তিনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে এখানে সেলসিয়াস তাপমাত্রা ইনপুট নেওয়া হচ্ছে। ভেরিয়েবল এর নাম লেখার পর সমান চিহ্ন দিয়ে আমরা হচ্ছে প্রথমে তার ডেটা টাইপ উল্লেখ করি। এখানে আমরা যে ডেটা টাইপটি ইউজ করেছি সেটি হচ্ছে ফ্লোটিং পয়েন্ট ডেটা টাইপ। পাইথনে মূলত আমরা হচ্ছে 3 ধরনের ডেটা টাইপ নিয়ে কাজ করে থাকি, ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট এবং স্ট্রিং। তো আমি এখানে ফ্লোটিং পয়েন্ট দেওয়ার উদ্দেশ্য হলো যখন আমাদের
কোনো ইনপুট বা আউটপুট হচ্ছে দশমিক চিহ্নযুক্ত সংখ্যা হওয়ার সম্ভাবনা থাকে, তখন আমরা যে ডেটা টাইপ ডিক্লেয়ার করি সেটি হচ্ছে ফ্লোটিং পয়েন্ট। তখন আমাদের ফ্র্যাকশন বা ভগ্নাংশ লেখার সুযোগ প্রদান করা হয়। কিন্তু যদি আমরা ইন্টিজার ডেটা টাইপ ইউজ করি সেক্ষেত্রে ফ্র্যাকশন আমরা দিতে পারবো না। এই কারণে এখানে ডেটা টাইপ হচ্ছে ফ্লোট ডিক্লেয়ার করা হয়েছে। ফ্লোট হচ্ছে একটা কিওয়ার্ড যেটা দিয়ে আমরা মূলত ফ্লোটিং পয়েন্ট ডেটা টাইপ বুঝে থাকি। তো ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য প্রথমে আমাদের ভেরিয়েবলের নামটা লিখতে হয়, তারপর একটা ইকুয়াল চিহ্ন দিয়ে ভেরিয়েবলের টাইপ উল্লেখ করে দিতে হয়। তারপর আমি ইনপুট কিওয়ার্ড ইউজ করেছি। ইনপুট কিওয়ার্ডের কাজ হচ্ছে কিবোর্ড থেকে ইউজার যাতে হচ্ছে তার ভ্যালু প্রদান করার অনুমতি পায় বা অ্যাক্সেস পায়, এই সুবিধা প্রদান করা। কোনো প্রোগ্রামে ভেরিয়েবল ডিক্লেয়ার করার পর যখন আমরা হচ্ছে ইনপুট কিওয়ার্ডটা ইউজ করব, তখন ইউজারকে হচ্ছে কিবোর্ড থেকে ভ্যালু প্রদান করার অধিকার প্রদান করা হবে। ইনপুট কিওয়ার্ডের সাথে আমরা হচ্ছে একটা স্ট্রিং দেখিয়ে দিচ্ছি, ডাবল কোটেশনের মধ্যে আবদ্ধ একটা স্ট্রিং দেখাচ্ছি। স্ট্রিং হচ্ছে মূলত কতগুলো ওয়ার্ড বা ক্যারেক্টারের সমষ্টি। তো স্ট্রিংটি হচ্ছে ইন্টার দ্য সেলসিয়াস টেম্পারেচার। স্ট্রিং নিজের মনের মতো করে লেখা যায়। স্ট্রিং এক্সিকিউট করতে গিয়ে পাইথন আইডিয়ালি বা পাইথন সেল কোনো ইরর বা কম্পাইলার কোনো ইরর ধরে না। তো মূলত আমরা প্রথম লাইনে সেলসিয়াস যে ভেরিয়েবলটা এটা ডিক্লেয়ার করলাম, এখানে আমরা হচ্ছে সেলসিয়াস তাপমাত্রা ইনপুট বা গ্রহণ করব। সেলসিয়াস তাপমাত্রা পাওয়ার পর আমাদের যে কাজটি হবে সেটি হচ্ছে সূত্র প্রয়োগ করে সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর করা। তো আমরা সবাই একটি ইকুয়েশনের সাথে পরিচিত আছি যে সেলসিয়াস তাপমাত্রাকে যদি 1.8 এর সাথে গুণ করে যে গুণফল পাওয়া যায় তার সাথে 32 প্লাস করা হয়, সেক্ষেত্রে যে ফলাফলটি পাওয়া যাবে সেটি হচ্ছে ফারেনহাইট টেম্পারেচার। অর্থাৎ সেলসিয়াসকে ফারেনহাইটে রূপান্তর করতে হলে প্রথমে আমাদেরকে সেলসিয়াস তাপমাত্রাকে 1.8 দিয়ে গুণ করতে হবে এবং প্রাপ্ত গুণফলের সাথে 32 এডিশন করতে হবে। এখন আমাদের ফারেনহাইট নামক যে ভেরিয়েবলটি রয়েছে তার মধ্যে আমাদের এই ক্যালকুলেশনের যে ফলাফল সেটি হচ্ছে স্টোর হয়ে গেছে। এখন আমাদের কাজ হবে ইউজারকে কাঙ্ক্ষিত আউটপুট অর্থাৎ হচ্ছে ফারেনহাইট টেম্পারেচার প্রিন্ট করে প্রদান করা। তো এই ক্ষেত্রে আমরা যে ফাংশনটি ইউজ করেছি সেটি হচ্ছে প্রিন্ট ফাংশন। ফাংশন অবশ্যই হচ্ছে ফাংশনের পরে আমাদের ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হয়, আর ফাংশনের ভিতরে আমরা হচ্ছে একটা স্ট্রিং থ্রো করতে পারি। তো এখানে একটা স্ট্রিং থ্রো করা হয়েছে, দ্য ফারেনহাইট টেম্পারেচার ইজ ইকুয়াল। এই মেসেজটি আসার পরেই আমাদের হচ্ছে ক্যালকুলেটেড যে ফারেনহাইট টেম্পারেচার সেটা এখানে প্রদর্শিত হবে। ক্যালকুলেটেড ফারেনহাইট টেম্পারেচার হলো এই যে ফারেনহাইট নামক ভেরিয়েবলটি আমি লিখে দিয়েছি, এটা যদি না লেখা হয় সেক্ষেত্রে স্ট্রিং এর পরে ফারেনহাইট টেম্পারেচার প্রদর্শিত হবে না। অর্থাৎ ফারেনহাইটের ভিতরে আমার যে ফলাফলটি রাখা আছে সেটা হচ্ছে ইকুয়াল চিহ্নের পরে প্রদর্শিত হবে। কিন্তু কেউ যদি ভুল করে ফারেনহাইট না লিখে সেলসিয়াস লিখে দেয়, সেক্ষেত্রে আউটপুটে আমি যে ইনপুটটা নিয়েছি সেটাই প্রদর্শিত হবে। অর্থাৎ আমি যদি সেলসিয়াস টেম্পারেচার 40 ডিগ্রি সেলসিয়াস দিয়ে থাকি আর এখানে ভুল করে আমি যদি সেলসিয়াস লিখে দেই, তাহলে প্রোগ্রামটি সম্পূর্ণ কাজ করার পর এক্সিকিউশনে এসে একটা ভুল ফলাফল অর্থাৎ ইনপুটে যে ফলাফলটি নিয়েছি সেটাই প্রদর্শন করবে। এখানে মনে রাখতে হবে যে প্রিন্টিং এর ক্ষেত্রে আমরা যখন ফলাফলটি প্রদর্শন করব সেক্ষেত্রে কমা দিয়ে আমাদেরকে সঠিক ভেরিয়েবলের নামটা ডিক্লেয়ার করে দিতে হবে, তার ফলাফলটা সঠিক হবে না। তো আমরা এখন প্রোগ্রামটা রচনা করলাম, এখন দেখি প্রোগ্রামটা থেকে কি আউটপুট পাওয়া যাবে। প্রোগ্রামের আউটপুটের দিকে তাকানো যাক। একটি প্রোগ্রামে হচ্ছে ভিতরে যে অন্তর্নিহিত যে কার্যক্রম ইউজাররা কখনোই দেখতে পারেন না। ইউজাররা শুধুমাত্র হচ্ছে দেখেন এখানে যে স্ট্রিং গুলো আছে প্রোগ্রামের ভিতরে সেগুলো হচ্ছে আউটপুটে প্রদর্শিত হয়। তো এখানে যে স্ট্রিংটি রয়েছে প্রথম স্ট্রিং ইন্টার দ্য সেলসিয়াস টেম্পারেচার, ইউজার একটা ভ্যালু দিয়েছে আমাদের চলে এসে এখন দ্বিতীয় যে লাইনটা আসবে সেটা হচ্ছে দ্বিতীয় পরের স্ট্রিং। এখানে পরের স্ট্রিংটি হচ্ছে দেখেন দ্য ফারেনহাইট টেম্পারেচার ইজ,
এবং ফারেনহাইটে ক্যালকুলেশনে যে ফলাফলটা পাওয়া গেছে সেটা প্রদর্শন করছে। তো এই ছিল সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রা করার পাইথন প্রোগ্রামটিতে আমরা যা জানলাম সেটি হচ্ছে সেলসিয়াস কে কিভাবে ফারেনহাইটে রূপান্তর করব, অর্থাৎ কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করার মাধ্যমে আমি তাপমাত্রা কনভার্সন করতে পারবো। আমরা চলুন আরো একটি প্রোগ্রাম দেখি যা আমাদের ভেরিয়েবল সম্পর্কে ধারণা আরো বেশি ক্লিয়ার করে দিবে। এই প্রোগ্রামটিতে আমরা দেখতে পাচ্ছি দুটি ফ্লোটিং পয়েন্ট সংখ্যার বিয়োগফল নির্ণয় করতে বলা হয়েছে। এখানে আমাদের মূলত দুইটি ইনপুট ইউজ করতে হবে। প্রথম ইনপুট হচ্ছে প্রথম নাম্বার 1, মানে প্রথম সংখ্যাটি আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। এখানে যে নাম্বার 1 লিখতে হবে এমন না, যে কোনো নাম দিয়ে প্রকাশ করতে পারি আমরা, অথবা যে কোনো ক্যারেক্টার দিয়েও প্রকাশ করা যায়। অর্থাৎ আমি এখানে এ বি সি এক্স ওয়াই জেড যা কিছু ইচ্ছে লিখতে পারি, অথবা যে কোনো নাম ইউজ করতে পারি। তারপর ইকুয়াল চিহ্ন দিয়ে আমরা ডেটা টাইপ ফ্লোটিং পয়েন্ট দেখি, কারণ আমাদের বলেছে যে এখানে দুটি ফ্লোটিং পয়েন্ট সংখ্যা বিয়োগ করতে। তো এই জন্য আমাদের বাধ্যতামূলক ডেটা টাইপ ফ্লোট নিতে হয়েছে। আচ্ছা, তারপর আমরা ইনপুট কিওয়ার্ড ইউজ করেছি যাতে কিবোর্ড থেকে ইনপুট নেওয়া যায়, এবং ডাবল কোটেশনে আমরা হচ্ছে স্ট্রিং প্রদর্শন করেছি। রান করবে তখন প্রথম যে স্ট্রিং দিতে হবে সেটি হচ্ছে ইন্টার ফার্স্ট নাম্বার, এবং এইখানে ইউজার একটা ভ্যালু দিতে পারবেন কারণ আমরা ইনপুট কিওয়ার্ড ইউজ করেছি, এবং যে ভ্যালু দিতে পারবেন সে ভ্যালু হবে ফ্লোটিং পয়েন্ট, কারণ তার ডেটা টাইপ আমি বলে দিয়েছি ফ্লোটিং পয়েন্ট। একইভাবে আমরা দ্বিতীয় নাম্বারটি ডিক্লেয়ার করছি, নাম্বার 2 ইকুয়াল চিহ্ন দিয়ে ফ্লোটিং পয়েন্ট, ইনপুট কিওয়ার্ডের মাধ্যমে আবার হচ্ছে নতুন একটা স্ট্রিং আমরা প্রদর্শন করেছি দা সেকেন্ড নাম্বার। এরপরে আমাদের বলেছে যে আমাদের যেহেতু বলেছে প্রোগ্রামের মাধ্যমে দুটি সংখ্যার বিয়োগ করতে, তো আমরা বিয়োগফল বের করার জন্য সাব নামক একটা ভেরিয়েবল লিখেছি, এবং সাব ভেরিয়েবল এর মধ্যে আমরা যে ফলাফল রাখবো সেটি হচ্ছে নাম্বার 1 থেকে করা হবে। এখন এখানে একটি প্রশ্ন থেকে যায় যে আমাদের সাব ভেরিয়েবলটা, তার তো আমি ডেটা টাইপটা ডিক্লেয়ার করলাম না, সেক্ষেত্রে আমার ডেটা টাইপটা কি হবে? এখানে আমাদের যেহেতু আমরা মূলত হচ্ছে নাম্বার 1 থেকে নাম্বার 2 মাইনাস করছি, তাহলে যে সমস্ত ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করছি তাদের ডেটা টাইপটাই হবে সাব নামক ভেরিয়েবলের ডেটা টাইপ। অর্থাৎ নাম্বার 1 এবং নাম্বার 2 হচ্ছে ফ্লোটিং পয়েন্ট ডেটা টাইপ, তাই সাব নামক ভেরিয়েবলের ভিতরেও ফ্লোটিং পয়েন্ট ডেটা টাইপ স্টোর হবে। এখন সাব ভেরিয়েবলের ভিতরে আমাদের নাম্বার 1 থেকে নাম্বার 2 আমরা বিয়োগ করে ফেলেছি, এখন শুধুমাত্র আমাদের ফলাফল প্রদর্শন করার পালা। আমরা প্রিন্ট নামক ফাংশন ইউজ করেছি এবং এখানে একটা স্ট্রিং থ্রো করেছি, দ্য সাবট্রাকশন ইজ ইকুয়াল দিয়ে আমরা কোটেশন ক্লোজ কমা দিয়ে আমরা সাব লিখেছি, অর্থাৎ এই স্ট্রিং এর পরে ইকুয়াল চিহ্ন দিয়ে আমরা হচ্ছে সাব নামক যে ভেরিয়েবল তার ফলাফলটি প্রদর্শন করছি। তো চলুন আমরা এই প্রোগ্রামটির যে আউটপুটটি আসবে তা দেখি। প্রথম স্ট্রিংটি প্রদর্শিত হচ্ছে ইন্টার ফার্স্ট নাম্বার, এখানে আমরা ভ্যালু দিয়েছি 100.75। তারপর দ্বিতীয় স্ট্রিং প্রদর্শিত হচ্ছে ইন্টার সেকেন্ড নাম্বার, এখানে আমরা ভ্যালু 0.25। তারপর তৃতীয় স্ট্রিং হচ্ছে দ্য সাবট্রাকশন ইজ ইকুয়াল দিয়ে তৃতীয় স্ট্রিং এর ভিতরে আমরা যে সাব নামক ভেরিয়েবলের ভ্যালু রেখেছিলাম দুইটা সংখ্যার বিয়োগফল, সে বিয়োগফলটি প্রদর্শিত হয়েছে। তো এইভাবে আমরা ভেরিয়েবল ব্যবহার করে দুটি ফ্লোটিং পয়েন্ট সংখ্যার বিয়োগফল নির্ণয় করতে পারি পাইথন প্রোগ্রামের মাধ্যমে। চলুন আমরা আরো একটি প্রোগ্রাম দেখে নিই যাতে বিষয়টি আমাদের কাছে আরো বেশি পরিষ্কার হয়ে উঠুক। আমরা তৃতীয় যে প্রোগ্রামটি শিখবো সেটি হচ্ছে দুটি স্ট্রিং ইনপুট নিয়ে তাদের কনকেটিনেট প্রদর্শনের পাইথন প্রোগ্রাম। স্ট্রিং হচ্ছে কত ক্যারেক্টার অথবা ওয়ার্ডের সমষ্টি। এখানে আমরা দুটি স্ট্রিং নিব, কোটেশনে আবদ্ধ থাকবে, এবং তাদেরকে কনকেটিনেশন করে ফেলবো। কনকেটিনেশন মানে যুক্ত করব, একটি স্ট্রিং এর সাথে আরেকটি স্ট্রিং জোড়া লাগিয়ে আমরা আউটপুট প্রদর্শন করব। চলুন প্রোগ্রামটি দেখা যাক। প্রথমে আমরা স্ট্রিং 1 লিখেছি, একটা ভেরিয়েবলের নাম, এবং তার ডেটা টাইপ রেখে ইন্টিজার। স্ট্রিং এর ডেটা টাইপ স্ট্রিংও হতে পারে, ইন্টিজারও হতে পারে। এখানে ইনপুট কিওয়ার্ড ইউজ করা হয়েছে এবং ডাবল কোটেশনে একটা মেসেজ থ্রো করা হয়েছে ইন্টার ফার্স্ট স্ট্রিং। একইভাবে আমরা দ্বিতীয় স্ট্রিং ক্লিয়ার করেছি, তার ডেটা টাইপ রেখেছি ইন্টিজার, এবং ইনপুট কিওয়ার্ড ইউজ করে সেখানে ইউজার দিয়ে আমরা হচ্ছে দ্বিতীয় স্ট্রিং প্রদান করার অনুমতি দিয়েছি। তারপর আমরা একটা
ফর্মুলা ইউজ করেছি, রেজাল্ট ইকুয়াল একটা ভেরিয়েবল, তার ভিতরে আমরা প্রথম স্ট্রিং এবং দ্বিতীয় স্ট্রিং এর সমষ্টি প্রদান করেছি। এই দুটা স্ট্রিং যুক্ত হয় প্রথম স্ট্রিং এর যে ভ্যালুটা ইউজার দিবেন এবং দ্বিতীয় স্ট্রিং এর যে ভ্যালুটা ইউজার দিবেন, এই দুইটা সমষ্টি মানে দুইটাকে একত্রিত করে, এখানে সমষ্টি না একত্রিত করে রেজাল্ট নামক ভেরিয়েবলের ভিতরে রাখা হবে। তারপর আমাদের রেজাল্ট নামক যে ফলাফলটা বা যে ভেরিয়েবলটা, সেটাকে আমরা ফলে প্রদান করব। দ্য রেজাল্ট ইজ ইকুয়াল দিয়ে আমাদের ফলাফলের রেজাল্টকে আমরা শো করব। তো চলুন আমরা দেখি এই প্রোগ্রামটি কিভাবে কাজ করবে বা এই আউটপুটটা কিভাবে আমরা দেখি। তো প্রথমে আমরা আউটপুটের দিকে চলে যাচ্ছি। আউটপুটে সবসময় আমরা যে স্ট্রিংটা আমরা দিয়ে থাকি সেটা শো হয়। তো প্রথমে ইন্টার ফার্স্ট স্ট্রিং, এখানে ইউজার আই লাভ টাইপ করেছে, যেহেতু স্ট্রিং লিখেছে এখানে ক্যারেক্টার দেওয়া যাবে। আচ্ছা, দ্বিতীয় যে স্ট্রিং সেখানে ইউজার লিখেছে বাংলাদেশ। এখন এই দুইটাকে কনক্যাটিনেট করা হবে, অর্থাৎ এই দুইটা স্ট্রিং যেটা ইউজার দিয়েছেন সেই দুইটাকে সমন্বিত করে একটা আউটপুট বা একটা সেন্টেন্স তৈরি করা হবে। তো আউটপুট আসছে দ্য রেজাল্ট ইজ আই লাভ, এর সাথে বাংলাদেশ যুক্ত করে আই লাভ বাংলাদেশ। তো এই ছিল আমাদের দুটি স্ট্রিং কে কনক্যাটিনেট করার পাইথন প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমে বা এই ব্যবহারিকের মাধ্যমে আমরা পাইথন প্রোগ্রামে ভেরিয়েবলের ব্যবহার সম্পর্কে পরিষ্কারভাবে জানতে পেরেছি। আশা করি আজকের টিউটোরিয়াল আপনাদের ভালো লেগেছে। আমাদের পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।